কেয়ামতের দিন মানুষ মনে করবে পৃথিবীতে এসেছিল মাত্র 2 মিনিটের জন্য। তখনকার সময়ের জন্য আমাদের পৃথিবীর জিন্দিগিকে মাত্র 2 মিনিটের মনে হবে। আল্লাহু আকবার। অর্থাৎ সেখানকার সময়ের পরিস্থিতি বর্তমান সময়ের সাথে কোনো তুলনাই হয় না। তখন মানুষ মনে করবে পৃথিবীতে সে খুব অল্প সময় বেঁচে ছিল। এগুলো অবশ্যই সম্ভব। আর আমরা এটি বৈজ্ঞানিকভাবেও বর্তমানে জানতে পারি যে সময় আসলে গতির উপর নির্ভর করে চলে। আর এত বছর পরে এসে বিজ্ঞানীরা নিজেরাই আবিষ্কার করে বুঝতে পেরেছেন যে সময় যদি আলোর বেগে চলে তাহলে ওই সময়ে থাকা কোনো ব্যক্তির বয়সই পরিবর্তন হয় না। অর্থাৎ দুই যমজ ভাই, দুজনেরই বয়স 25 বছর। যখন তাদের বয়স 25, তখন দুই ভাইয়ের এক ভাইকে একটা রকেটের মতো মহাকাশযানে চড়িয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেওয়া হলো। অন্য যে ভাই সে পৃথিবীতে রয়েছে। 50 বছর পরে রকেটে করে মহাকাশযানে যে ভাইটি পৃথিবী থেকে চলে গিয়েছিল সে ফিরে আসলো। ফিরে এসে দেখে যে ভাইয়ের বয়স 25 ছিল সে 50 বছর পরে 75 বছরের বুড়ো হয়ে গিয়েছে, আর যে ভাইটি 25 বছর বয়সে মহাকাশযানে চড়ে গিয়েছিল সে ঠিক 25 বছরের তরুণী রয়েছে। এটা কি করে সম্ভব? কোরআনে 70 নম্বরে একটি সূরা রয়েছে, সূরা আল মারিজ। সেখানে একটি অসাধারণ কথা রয়েছে। ফেরেশতা এবং রূহ এগুলো উপরে যেতে তারা আল্লাহর কাছে আরোহণে একদিন সময় নেয়, কিন্তু সেই একদিন পৃথিবীর যে সময় এই হিসেব অনুযায়ী পৃথিবীর 50,000 বছরের সমান। অনেকের মধ্যে প্রশ্ন আসবে, একদিন পৃথিবী হিসেবে 50,000 বছরের সমান, এর মানেটা কি? এটা কি করে হয়? এটি বোঝার জন্য আইনস্টাইনের একটি থিওরি রয়েছে। সেই থিওরির মূল কথাটা একটু বুঝে নিই। মূল কথাটা হচ্ছে, আমরা সাধারণতভাবে জানি সেটি হচ্ছে এখন 10টা বাজে আর 1 ঘন্টা পরে 11টা বাজে যাবে। এটা হলো পৃথিবীর স্বাভাবিক হিসেব। কিন্তু যদি একটি রকেটের ভেতরে কোনো মানুষকে ঢুকানো হয় আর সেই রকেট যদি আলোর ব্যাগে দৌড়ায়, তখন যে সময়টুকু সে রকেটের মধ্যে থাকবে আলোর ব্যাগে দৌড়ানোর কারণে সেই রকেটের মধ্যে থাকা ওই ব্যক্তিটার কাছে সময়টা শূন্য হয়ে যাবে। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, যেটা কোরআনের কথাগুলোর সাথে সামঞ্জস্যশীল। অর্থাৎ রকেট যদি আলোর ব্যাগে 1 ঘন্টা চলে, সেই 1 ঘন্টা পর পৃথিবীতে 10টা থেকে 11টা বাজবে ঠিকই, কিন্তু সেই রকেটের ভিতরে সময় কিন্তু আগাবে না, অর্থাৎ 10টাই বাজবে। এখন কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যখন বেহেশতে যাবে তখন মানুষের যে বয়স থাকবে সেই বয়সে কখনোই আর সে বুড়া হবে না, সারা জীবন তরুণ বা তরুণী থাকবে। এটাও কিন্তু সম্ভব। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে যে মানুষের বয়সকে স্থির করে ফেলা যায়। সেই ক্ষেত্রে তাকে এমন কোনো স্থানে বসাতে হবে যে বস্তুটা আলোর বেগে চলতে পারে। সুবহানাল্লাহ। এটি এখনকার বিজ্ঞান দিয়ে প্রমাণিত করা হয়েছে। আর আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন। আমরা এখন যে পৃথিবীতে রয়েছি, এই পৃথিবী কিন্তু প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার বেগে ঘুরতেছে, কিন্তু আমরা সেটি বুঝতে পারি না। অথবা আমরা ভাবি যে এই পৃথিবী স্থির রয়েছে, কিন্তু না, এটি প্রতিনিয়ত এই বেগে ঘুরছেই। এখন কেউ যদি পৃথিবীর বাইরে যায়, তাহলে সে যদি পৃথিবীর দিকে তাকায় তাহলে দেখতে পারবে প্রতি সেকেন্ডে এই পরিমাণ বেগে পৃথিবী ঘুরতেছে। কিন্তু আপনার আমার মনে হচ্ছে যে আমরা স্থির রয়েছি। ঠিক একইভাবে জান্নাত জাহান্নাম যেখানে রয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করেন সেই জান্নাতটি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ঘুরিয়ে সময়কে স্থির রাখতে পারেন। এটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, কিন্তু আল্লাহ চাইলে তো ভিন্নভাবেও পারেন। আর আল্লাহর জ্ঞান তো অতি সুউচ্চ, আর মানুষের জ্ঞান তো সুনির্দিষ্ট। এটা পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তোমরা আমার জ্ঞান ভাণ্ডার থেকে ততটুকুই বুঝতে পারবে যতটুকু আমি তোমাদের বুঝতে দেব। সুবহানাল্লাহ। তাই আমরা এই বিষয়গুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীতে যতটুকু বিজ্ঞান দ্বারা আবিষ্কার করতে পেরেছি এতদিন পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত, তা দ্বারাই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় যে জান্নাত জাহান্নাম সেখানে মানুষের বয়স স্থির রাখা সম্ভব। এটা যৌক্তিক। এরপরে দেখুন আরেকটা বিষয়, জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে যে অপরাধীদেরকে সেখানে আগুনে পোড়ানো হবে। যখন তাদের চামড়া পুড়ে যাবে, তারপর তাদেরকে আগুনের তাপ থামিয়ে নতুন চামড়া গজানোর সুযোগ দেওয়া হবে। তারপর পুনরায় আবার তাদেরকে আগুনে পোড়ানো হবে। এখন বর্তমান বিজ্ঞান বলছে যে আমাদের চামড়ার নিচেই মূলত পেইন রিসেপ্টরটা রয়েছে। কোনো ব্যক্তির যদি সেই পেইন রিসেপ্টর পর্যন্ত পোড়া যায়, তাহলে পরবর্তী পুড়ে যাওয়া অংশের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না, সে ব্যথা পাবে না। চামড়ার নিচের পেইন রিসেপ্টরেই মূলত ব্যথা পায়, সেটা পুড়ে গেলে এরপরে আর ব্যথা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে চূড়ান্ত মাত্রার শাস্তি দিতেই তার চামড়াকে পুনঃ ঠিক করবেন, আবার সেটা পোড়া দিবেন। আল্লাহু আকবার।
যারা মেডিকেলে রয়েছেন তারা এই বিষয়টা নিশ্চিত জানেন যে পেইন রিসেপ্টর কিভাবে কাজ করে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে ক্লোনিং সম্পর্কে তথ্য দিয়েছে যে কোনো মানুষের কোষ থেকে পুনরায় ওই রকম হুবহু আরেকটা মানুষ ক্লোন করা সম্ভব। তবে এটা একটা আপেক্ষিক তত্ত্ব বিজ্ঞানের, এটা আদৌতে কতটা কি সম্ভব সেটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাম থেকে ক্লোন করে কিন্তু মা হাওয়া আলাইহিসসালামকে বানিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছি। কিন্তু বিজ্ঞান বলছে ক্লোনিং এর ফলে মানুষ শুধু পুরুষ থেকে পুরুষ, মহিলা থেকে মহিলা ক্লোন করা সম্ভব, কিন্তু পুরুষ থেকে মহিলা বা মহিলা থেকে পুরুষ ক্লোন করা সম্ভব না। কিন্তু আমরা দুটি ঘটনা থেকে দেখতে পারি, এক হচ্ছে যে হযরত আদম আলাইহিসসালামের পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিসসালামকে বের করলেন, অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালামকে বিশেষ প্রক্রিয়ায় জিবরাইল আলাইহিসসালাম ফু দিয়ে তার গর্ভে ঈসা আলাইহিসসালামকে পয়দা করালেন, যেটা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ চাইলে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী সবকিছুই বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ।